সব স্কুলে যদি কেউ দেখতো যে ধূমপান করে কোনো টিচার, তাহলে ইমিডিয়েটলি সেই ছাত্র বা ছাত্রকে টিসি দিয়ে দিত। এবং এই ধরনের যদি একটা ইয়ে করা হয় প্রত্যেকটা স্কুলে, যে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ বা কোনো নেশা সম্পূর্ণ নিষিদ্ধ, এবং নেশাগ্রস্ত অবস্থায় কাউকে যদি ধরা হয় বা প্রমাণ পাওয়া যায় তাদেরকে টিসি দেওয়া হবে, তাহলে এটা কিন্তু ধূমপান অনেক কমে যাবে। এবং আমি আসলে এই যে আজকে যে প্রোগ্রামটি হচ্ছে সেটা হলো ট্যাক্স আরোপের উপরে। তো ট্যাক্স বাড়লে স্বভাবতই একটু বিক্রি কমে যাবে, এবং হয়তো যে দিনে 10টা সিগারেট খাইতো সে হয়তো 5টা খাবে, 3টা খাবে। তো এটা সম্পূর্ণ বন্ধ হবে না, কিন্তু এটা আমরা গোড়া থেকে যদি আমরা সচেতন থাকি, আমরা গোড়া থেকে যদি ঠিক একটা স্কুল ইয়ে থেকে প্রাইমারি লেভেল থেকে যদি আমরা এটা স্টপ করানোর চেষ্টা করি, তাহলে মনে ধূমপান অনেকটা কমে যাবে। তো আমি আশা করবো যে আলোচনা যারা করেছেন বিজ্ঞ আলোচকবৃন্দ, এবং আমার শ্রদ্ধেয় আসলাম ভাই, আমার বড় ভাই, আমার একজন প্রিয় স্ট্রাইকার, আমি যদি জানতাম যে উনি এই অনুষ্ঠানে আছে, তাহলে আমার প্রয়োজন পড়তো না আর কি আসা, উনি যথেষ্ট ছিল। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। তো আশা করব যে সরকার যদি একটা ট্যাক্সটা বাড়িয়ে দেয়, তাহলে ডেফিনেটলি এখানে ধূমপায়ী সংখ্যা কমে আসবে, এবং মানুষ মানে আমি নিজেও জানতাম না যে এই একটা সিগারেটের দাম কিন্তু অনেক, প্রায় 15 টাকার মতো। কারণ আমি যেহেতু ধূমপান করি না, আমি জানি না। একটা কলাও কিন্তু 10 টাকা দিয়ে পাওয়া যায়। তো এই যে জিনিসটা, এটা যদি আরও দাম বাড়ে, তো আমার মনে হয় যে ডেফিনেটলি যারা ধূমপান করে তারা এখান থেকে দূরে সরে আসবে। তো ট্যাক্স বাড়াটা মানে আমি মনে করি যে এটা একটা ন্যায্য দাবি সরকারের প্রতি। আশা করি সরকার এটার ধূমপানের উপরে ট্যাক্সটা বাড়িয়ে দেবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।